নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার একটা নতুন দিন যাপন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি একটা সবজি আছে, আর সাথে হচ্ছে একটু ঘিয়ে ভাজা রুটি। এই দিয়ে আমি আর সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে আবার কাজকর্ম যেগুলো বাকি আছে সেই কাজকর্মগুলো করতে হবে। আর অন্যান্য দিনের থেকে আজকে ওয়েদারটা একটুখানি সুদিংই আছে, খুব বেশি গরম নেই, তবে একদম নেই সেটা বলা চলে না, কিন্তু ওই যেরকম গরম ছিল সেটা একটু কমেছে। যাই হোক, চলুন পরের কাজগুলো করি। তো বন্ধুরা, এসে গেছি আবার অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন যে মা এখানে রেডি হয়েই আছে যে রান্না করার জন্য দুপুরের লাঞ্চ ছাড়া তো হবে না, মানে সারাদিনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 বেলাই রান্নার ভীষণই দরকার, তাই তো। তো আজকে আমরা লাঞ্চে কি করছি তাহলে দেখি। এখানে এই যে কুমড়ো আলুর ডালনা করবো। কুমড়ো আলুর ডালনা, এটা কি নিরামিষ? এটা নিরামিষ, এমনি পেঁয়াজ রসুন দেবো। আজকে আমাদের তো পেঁয়াজ রসুন দেওয়াই যায়, তাই এটা নিরামিষেও বানাতে পারেন, তখন পেঁয়াজ রসুন অফ করে দেবেন। আর আজকে যেহেতু আমাদের পেঁয়াজ রসুন খাওয়া যাবে বৃহস্পতিবার, তো সেই জন্য আমরা পেঁয়াজ রসুন দিয়েই করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কুমড়ো রয়েছে, আর এদিকে আলু রয়েছে, আর এদিকে কি এটা সব রকম মশলা ভেজে আর কি পেস্ট করা আছে। আচ্ছা, পেঁয়াজ আদা রসুন সব ভেজে টমেটো পেস্ট করা আছে। আর এদিকে কি ভাত হয়ে গেছে? ওইটা একটু দেখিয়ে দাও বন্ধুদের। ভাত হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে। আচ্ছা, আর এদিকে যা সমস্ত মশলা, তো আমরা শুরু করে ফেলি আজকের রান্না। এই যে দেখতে পাচ্ছেন যে গ্যাস জ্বালিয়ে নেওয়া হয়েছে এবং ওতে তেল দিয়ে দেওয়া হলো, আর এরপরে ওতে দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন দেওয়ার পরে দেওয়া হচ্ছে তেজপাতা, আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কুমড়ো। আর এই কুমড়ো আলুর ডালনাতে কুমড়োটার মানে কোয়ালিটির ওপরও রান্নাটা একটু নির্ভর করে। কুমড়ো যত ভালো হবে তত রান্না ভালো হবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে লবণ স্বাদ মতো, আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে অল্প চিনি, মিষ্টি, যেহেতু কুমড়ো মিষ্টি মিষ্টি একটু হয় সেজন্য অল্প চিনি দেওয়া হলো। এরপরে হলুদ গুঁড়ো অ্যাড করা হচ্ছে। এগুলো সকলেই জানেন, বাড়িতে হয়, তারপরেও যারা নতুন হয়তো এখন রান্না জানেন না তাদের জন্য ধনে গুঁড়ো, তাই তো। কারণ প্রচুর মানুষ আছেন যারা এখন পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে বাইরে থাকেন, রান্না হয়তো জানেন না, তাদের জন্য এই ব্লগ আমার হেল্পফুল হবে আশা করি। এটা লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, খুব সহজ সরল পদ্ধতিতেই রান্না করা হচ্ছে। আর এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে হিঙের একটা সুন্দর আর কি গন্ধ অ্যাড হয় আর কি রান্না। যে কোনো ধরনের যদি একটু বুনো বুনো গন্ধ থাকে সেক্ষেত্রেও কিন্তু হিং অ্যাড করা যেতে পারে। যাই হোক, এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। যে মোটামুটি ভাজাভুজি একটু করে তারপর একে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কতক্ষণ রাখতে হবে? মোটামুটি 5-7 মিনিট একটুখানি ঢেকে রাখতে হবে কুমড়োটা মজার জন্য। তারপরে আবার দেখতে হবে যে কি অবস্থা হলো। এবার এই যে মোটামুটি ভালোই মজেছে কুমড়োগুলো দেখা যাচ্ছে। এরপরে এর সাথে আমরা মশলাগুলোকে অ্যাড করে দেবো একে একে। ও প্রথমে এটা আলুটাকে কি সেদ্ধ করে নেওয়া হয়েছে? সেদ্ধ করে একটু ভাজা হয়েছে মনে হচ্ছে হালকা তেলে। তো সেই আলুটাও কটা অ্যাড করে দেওয়া হলো এর সাথে। দিয়ে দেওয়া হচ্ছে এই ভাজা পেঁয়াজ, আদা রসুন আর টমেটো। এটা একটুখানি হালকা তেলে ভেজে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে পেস্ট করে নেওয়া হয়েছিল। সেই মশলাটাই এখানে দেখলেন অ্যাড করা হলো। আর এটা এরই জল। আচ্ছা, এটা হচ্ছে তারই বাটি ধোয়া জল আর কি মশলাটা, সেটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ একটু জল তো লাগে, তো মশলা লেগে ধরবে। এবার এটাকে খুব ভালো করে একটু কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আবার একটুখানি ঢেকে দিতে হবে। কতক্ষণের জন্য? এই 1-2 মিনিট। 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। এই যে আবারও একটু ঢাকনা খুলে কষিয়ে নেওয়া হচ্ছে। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, অনেকটা সেই মাংস রান্নার মতো যেন গন্ধ বেরিয়েছে, তাই না? ভীষণ একটা মমো করছে চারদিকটা গন্ধটার। যাই হোক, মনেই হচ্ছে না যে এটা শুধু কুমড়োর একটা ডালনা বা কিছু হচ্ছে,
আর এদিকে এই যে গরম জল করা হলো সেটা এবার অ্যাড করে দেওয়া হচ্ছে তরকারিটার মধ্যে। এবার দিয়ে দেওয়া হলো জল, এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার ফুটতে দিতে হবে ঢেকে আর কি, মিনিট 10 মতো এটাকে আবার ফুটতে দিতে হবে। তাহলে আবার মিনিট 10 বাদে দেখাচ্ছি যে কীরকম হয়। হ্যাঁ হ্যাঁ, কি আবার দেখতে পাচ্ছি মা কি সমস্ত করছে, দেখি কি দিলে, নুন হলুদ, কি হবে এতে? এতে হবে একটু ডিমটাকে ফেটিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি দেওয়া হবে? ধনে গুঁড়ো দেওয়া হলো, তারপরে লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এই দিয়ে আচ্ছা সেটা ওর সাথে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে আপনারা একটা জিনিস তৈরি করবেন সেটা দিয়ে আর কি, সেটাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রান্নায় আমরা কাজে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এর সাথে এবার ডিমগুলোকে অ্যাড করা হচ্ছে। তো এখানে আমরা 3টে ডিম এর সাথে একসাথে অ্যাড করে ভালো করে, যেমন ডিমের আর কি অমলেট করা হয় সেই রকমভাবে ওগুলোকে একসাথে ফেটিয়ে নেব। যে যেরকম আর কি যতজন আছেন সেই অনুযায়ী করবেন। আমরা 3জন অনুযায়ী 3টে ডিমই দিচ্ছি। বেশি জন থাকলে বেশি ডিম সেই অনুযায়ী, মশলাপাতিও সেই অনুযায়ী অ্যাড করতে হবে। যাই হোক, এটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে এবার ভালো করে, দেখতে পাচ্ছেন। এরপরে ফেটানো হয়ে গেলে তারপরে আমরা এটাকে ভেজে নেব বা ভাপিয়ে নেব, যেটাই করি। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে ঝোল টকবক করে ফুটছে। এবারে আমরা ঢাকনা খুলে দেখব যে সেদ্ধ টেদ্ধ কতটা হলো। একবার চেক করে নাও যে কতটা সেদ্ধ হয়েছে, আলু কুমড়ো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর গন্ধ মম করছে, হয়ে গেছে সেদ্ধ। তারপরে আমরা এর সাথে অ্যাড করে দিলাম ঘি। ঘি মিশিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, আমাদের কুমড়ো আলুর ডালনা রেডি, তাই তো? ঠিক আছে, এরপর এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। আপনারা এইভাবে বানাতে পারেন আর কি। দেখতে পাচ্ছেন এরপরে আমাদের তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াতে, আর ওই যে ডিম ফেটানো যেটা রয়েছে সেটা এবার আস্তে আস্তে কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিয়ে আজকে আর কি ওই অমলেট টাইপ বানিয়ে সেটার আর কি একটা তরকারি করা হবে। এবার এটাকে ঢেকে দেওয়া হচ্ছে, একটু ভাপে ভাপে এটা সেদ্ধ হবে। এইভাবে করে নিয়ে তারপরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে অমলেটটা। এবার আমরা এটাকে উল্টো দিকে করে দেব। দারুণ দেখতে লাগছে কিন্তু, বাহ! যে দেখুন, এটাকে সুন্দর করে এরকম ভেজে নিয়ে তারপর এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। কেটে এর ঝোল করব আলু দিয়ে, যেরকম সিম্পল হয়। তাহলে এটা ভাজা হয়ে গেলে আমরা কেটে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর এটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। তারপরে এবার আমরা শুরু করে দেবো এটা রান্না, দেখতে থাকুন। প্রথমে তাহলে কি করা হচ্ছে? আচ্ছা, কড়াতে তেল দেওয়া হয়েছে, তার সাথে জিরে ফোড়ন যেরকম দেওয়া হয় দিয়ে দেওয়া হলো। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ওই সেদ্ধ করে রাখা 2-4 পিস আলু আছে, সেটা আলুটা কমই ইউজ করি, তো আলুটা দিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে রোজকারের যা সমস্ত মশলাপাতি সেগুলো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, এছাড়া দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, আর একটু স্বাদ মতো ধনে গুঁড়ো। এই দিয়ে আমরা আজকে রান্নাটা করে নেব। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে।
মাখান। সাথে অল্প একটু জল অ্যাড করে দেওয়া হলো, দিয়ে ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে। খুবই সিম্পল, 5 মিনিটেই হয়ে যায়। ভালো ঝাঁঝ লেগে গেছে আমার। যাই হোক, এই দিয়ে এবার একটুখানি ঢেকে দিলেই আমাদের হয়ে যাবে এটা ডিমের অমলেটের তরকারি। তাহলে ঢেকে আমরা 5 মিনিট পরে আসছি। দেখো, ঢাকনা খোলো। এই যে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন ডিমগুলো ঝোলে দেওয়াতে। বাহ, পুরো একদম টইটুম্বুর আর কি। এরপরে একটু ঘি দিয়ে দেওয়া হলো। ঘি আর কি রান্নাটাকে এনহ্যান্স করে আর কি, রান্নার স্বাদটাকে। যাই হোক, এবার আমাদের রান্নাবান্না ডান। এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের মতো আমরা রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। এরপরে আবার আমরা খাওয়ার টেবিলে আসছি, কীরকম খেতে হয়েছে সেগুলো জানাতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এসে গেছি খাবার টেবিলে এবং নিয়ে বসে পড়েছি কুমড়ো আলুর ওই ডালনা আর ডিমের তরকারি, যেটা করেছিলাম মামলেট মতো করে। তো সবার আগে আমি জলটা খাই, জলটা খেয়ে নিচ্ছি। জলটা খাওয়ার পরে আমি খাওয়া স্টার্ট করি প্রত্যেক দিনই, আজকেও এটার ব্যতিক্রম হচ্ছে না। তো কুমড়ো আলুর তরকারি যে হয়েছিল ডালনা, যেটা এত সুন্দর খেতে হয়েছিল যে মানে মুখে লেগে আছে আর কি। অনেক দিন বাদে কিন্তু এই ধরনের কুমড়ো আলুর তরকারি আমি খেলাম, বা ডালনা, সব কিছু মানে স্বাদটা এত সুন্দর হয়েছিল। যাই হোক, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। আর আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিন। তাহলে আপনারা, কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, টাটা।